কাদম্বরী। এই কাদম্বরীদেরই উজ্জ্বল উপস্থিতি কবির লেখনীতে যে কি অদ্ভুত প্রভাব ফেলেছিল তা আমাদের কারোই অজানা নয়। আজ আমার পরিবেশনায় যে কবিতাটি, তার সৃষ্টিকর্তা আমার সামনে উপস্থিত আছে। আমি খুব সৌভাগ্যবতী যে ওনার সামনে আমি কবিতাটি পরিবেশন করতে পারছি। আমি জানি না ওনাকে কতটা সন্তুষ্ট করতে পারবো, কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। কবি অনুপম সমীর সরকারের লেখা পক্ষী কবি। বালিকা বয়স যে গাছটি, তার জন্য পদার্থ হল ধূসরতা। তাচ্ছিল্য সহ্য করতে করতে ধীরে ধীরে তরুণী হল সে। অপন্তেও সে কন্যা, কেউ করেনি আদর, কেউ দেয়নি সম্মান। অবাধ সমুদ্রের মালিকানা তার, কিন্তু তা শুধু বাইরে দৃশ্যসজ্জা। ভেতর ঘরে সুবিস্তৃত জল বন্ধাত্মের মতো রিক্ত করে, ব্যর্থ করে তার আধার জীবন। তবু মানিনী পরাজয় লাঞ্ছিত সেই কাজ। সে তার আপন শক্তির জোরে ধীরে ধীরে সংগ্রহ করে বাঁচার প্রাণ রসদ। সঙ্গী হয় একটি আকাশ রঙের পাখি। পাখিটি এসে বসে সেই গাছটির স্নিগ্ধ ছায়ায়। মাতৃভার অবহেলিত পাখিটিও গাছটির মতোই দুঃখ বক্ষে রয়। দুঃখের সঙ্গে দুঃখ মিলে যায়, অশ্রুর সঙ্গে অশ্রু, জীবন হয় হিরণময়। একে অন্যের গান শোনে তারা, একে অন্যের গানের কদর করে, ভুলও ধরে। বাঁচে একে অপরের কোমল সমাদরে, একে অন্যের কাছে হয়ে ওঠে মাথার উপর ছায়া, প্রসন্ন আশ্রয়। অরুণবশে চাঁদ ছুঁয়ে জ্যোৎস্না বিনিময়। গাছের পাতায় গভীর হয় সবুজ, তুচ্ছতার নিদারুণ ক্ষয়। গাছটির বুকে মাধুর্যের সঞ্চয়। একটুখানি চূর্ণ দেয়নি যারা, তারাই এবার গোড়ায় খালে বিষ। পাখিটি ছিল ভাগ্যিস, হজম হল সব। কেউ বলল, দেখেছ বাজা মেয়ের নষ্টামিটা দেখো। কেউ ছিল ঘৃণা, কি ঘেন্নার কথা! পরিবারের সম্মানের কথা ভেবে এর গলায় দড়ি দিয়ে মরা উচিত। পাখিটি বন্দী হল, খাঁচায় হল রুদ্ধ। অতএব রূপকথার গল্পটির মতো নদীর গাছটির মূল্যবান হল সময়। গাছটির মনে পড়ল গোবৎসের গল্প। নারায়ণকে মনে হল নির্মম। বৃদ্ধার গরুটির মতো তার গোবৎসটিকে কাটতে এলো যখন, চিৎকার করে উঠল ভয়ার্ত সেই গাছ। আমার অবলম্বনকে কেড়ে নিও না তোমরা, ওকে ছেড়ে দাও, ফিরিয়ে দাও আমায়। কিন্তু কেউ করবে না কর্ণপাত তার আত্মলাভে। নিষ্ঠুররা ফিরিয়ে নিল তার পরম ধন। মৃত্যু আর তার মাঝে দাঁড়িয়ে থাকা মায়াঘোর পিছুটান। আত্মহরণে যাওয়ার আগে গাছটি জানতেও পারল না সে তার পাখিটিকে কতখানি নিঃস্ব করে গেল, কতখানি ধ্বংসাবৃত হবে তার ভুবন। কি নিদারুণ বিপন্নতায় ক্লান্ত করে গেল তার সমস্ত জীবন। হতভাগিনী জানতেও পারল না তার পরাণ পাখিটিকে আটকে রাখার মতো খাঁচা বিধাতা পুরুষ তৈরি করতে পারেনি কখনো।
সে অকাল মৃত গাছটির নাম কাদম্বরী, সেই তীর বিদ্ধ পাখিটির নাম রবীন্দ্রনাথ।